দলীয় নেতাকর্মীদের না জানালেও দেশ ছাড়ার আগে ঠিকই আত্মীয় স্বজনকে ইংরেজিতে খুদে বার্তা পাঠিয়েছিলেন শেখ হাসিনা। এই সংশ্লিষ্ট গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন সামনে এনে এই মন্তব্য করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব জ্যেষ্ঠ সাংবাদিক মারুফ কামাল খান। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই মন্তব্য করেন সাবেক এই প্রেস সচিব। মারুফ কামাল খান বলেন, শেষ রক্ষা হচ্ছে না এটা নিজে বুঝতে পারলেও হাসিনা তার দলের আর কাউকে তা বুঝতে দেননি। বিভিন্ন বাহিনীতে ও প্রশাসনে যারা তার লেঠেল হয়ে কাজ করেছে বুঝতে দেননি তাদেরকেও। তিনি কেবল ভেবেছেন তার নিজের ও নিকট স্বজনদের নিরাপত্তার কথা। মারুফ কামাল খান তার পোস্টে লেখেন, ছলে বলে কলে কৌশলে টানা 15.5 বছর রাষ্ট্র ক্ষমতা কারায়ত্ত রেখেছিলেন। তবে শেষ অবধি ছাত্র তরুণরা এমন আন্দোলন গড়ে তোলে এবং তাতে সব শ্রেণীর লোক সামিল হয়ে যায়। গুলি করে মানুষ মেরে এ আন্দোলন ঠেকানোর চেষ্টায় সেনারা সায় না দিয়ে বেঁকে বসে। হাসিনা বুঝে যান তার খেল খতম। তারপরেও কয়েক ঘন্টা স্নায়ুযুদ্ধ চালান এবং সেই ফাঁকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয়ের বন্দোবস্ত সেরে নেন। তিনি বলেন, নিজে নিরাপদে পালাবার বন্দোবস্তের পাশাপাশি তিনি ঘনিষ্ঠ আত্মীয় স্বজন ও বংশের লোকদের দেশ ছেড়ে পালাতে বলেছেন। এই গ্রুপ মেসেজ ছাড়াও শেখ হাসিনা তার আত্মীয় স্বজন সবাইকে আলাদা করেও বার্তা দিয়েছেন। একটি ভুল ইংরেজি বাক্যে সবাইকে দেশ ত্যাগের নির্দেশনা সম্বলিত খুদে বার্তা পাঠিয়েছেন। লিখেছেন, নো ওয়ান স্টে হিয়ার। এই সংবাদ এই বার্তাই বলে দিচ্ছে স্বজন পরিজন ছাড়া আর কারো প্রতি হাসিনার সামান্যতম মায়া ও কর্তব্যবোধ নেই। তবুও তিনি তাদের উপর ভর করে হারানো স্বর্গ ফিরে পেতে চান, রাজনীতি করতে চান, দেশে ফিরতে চান, ভয়ঙ্কর সব অপরাধের দায় থেকে মুক্তি পেতে চান। এসব লক্ষ্য অর্জনে রোজই হাসিনা নেতাকর্মী ও অনুগতদের উস্কানি দিচ্ছেন, তাদেরকে প্ররোচিত করছেন ঝুঁকি নিতে। তাদের কয়জন সাড়া দেবে হাসিনার আগুন খেলার ডাকে, যোগ করেন মারুফ কামাল খান। উল্লেখ্য, 2024-এর 5 আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। তবে ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে চালানো গণহত্যার দায়ে শেখ হাসিনাকে প্রধান আসামি করে সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছে। বিচারকার্য শেষ না হওয়া পর্যন্ত হাসিনার রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। মিরাতুন জান্নাত, বিজনেস বাংলাদেশ নিউজ ডেস্ক।